হে গাইজ, এটা আমাদের সিমলা মানালি ট্যুরের পার্ট 2। এখন সকাল 8টার মধ্যে আমরা বেরিয়ে পড়েছি। আর আজকে আমরা দেখব সোলাং ভ্যালি, অটল টানেল, শিশু ভিলেজ আর রোহতাং পাস। এই আমরা সোলাং ভ্যালি থেকে বেরোচ্ছি। আর যথাযথ তোমরা দেখতে পাচ্ছ বরফ একদমই নেই। ঠান্ডা অটল টানেলের সামনে আমাদের গাড়ি দাঁড়ানো যাবে না, আমার হাত গাড়ি থেকে নেমে এত ঠান্ডা, কিছু বলার নেই। প্রচণ্ড ঠান্ডা, হাত শিবিং করছে, হাত গেল। তার মধ্যেই কোনো রকমভাবে আমরা কিছু ফটো ভিডিও তুলে নিই। আশেপাশে সিনারি ছিল দুর্দান্ত, দুর্দান্ত ভিউ ছিল। ফুল সানলাইট, আকাশ পরিষ্কার ঝকঝকে। এখানে আমাদের সাথে এক স্থানীয় বাসিন্দার দেখা হয়, উনিও ড্রাইভার। ওনার কাছ থেকে একটু সাজেশন নিয়ে নিলাম কীভাবে আমরা রোহতাং পাস যাব। দাদা হালত খারাপ হয়ে দাদা। রোহতাং পাস যাওয়ার জন্য 4x4 গাড়ি ছাড়া অন্য কোনো গাড়ি অ্যালাউ ছিল না। ब्यूटी हाई पॉइंट में सिसु में भी नहीं है। ground place and there is no snow on this when cloud is comes snow is come. दादा 4x4 नहीं मिल रहा है। You take also the portable bike for rent to go to ATV? the Rohtang. Yeah, किधर से मिलेगा? Kokser Grampu. मतलब When you cross to the tunnel and take to the right way. अच्छा, You कोक्सर get ना? to the Kokser. कोक्सर। Yeah, Kokser Grampu. Then you Okay. get ATV bikes rides Okay. and they drop you at the snow point. Okay, thank you. Our car are not allowed to go there Oh, because our car is not a forward. ওকে ওকে। উনি যা বললো, গ্রামপু থেকে আমরা 4x4 অথবা এটিভি কার, বাইক আর কি, এটিভি বাইক আমরা রেন্ট করে স্নো পয়েন্টে যেতে পারবো। আর এই আমরা অটল টানেলের ভেতরে ঢুকছি। টানেলটা সত্যি দুর্দান্ত টানেল। এই টানেলটা ছিল প্রায় 8 কিলোমিটার। টানেলটা হওয়াতে মানুষের প্রচণ্ড সুবিধা হয়েছে, কারণ ওপার যেতে প্রায় 4 ঘন্টা সময় লাগতো আগে, যেটা এখন 20 মিনিটে কভার হয়ে যায়। টানেল থেকে এবার বাইরে বেরোচ্ছি আমরা। বাইরে বেরোবার সময় ড্রাইভার দাদা বললো যে এখানে ক্যামেরা করা অ্যালাউ না। তা আমরা রীতিমতো ক্যামেরা ডাউন করে দিই, তারপরে কিছুক্ষণ বাদে আবার আপ করে সিনারিগুলো নিতে থাকি। এপার আর ওপারের ভিউ অনেকটাই চেঞ্জ, অনেকটাই আলাদা। সামনে দিয়ে বয়ে যাচ্ছে ব্যাস নদী। এখানেও দাঁড়িয়ে আমরা গাড়ির জন্য অনেক চেষ্টা করি 4x4, যাতে করে আমরা রোহতাং পাস যেতে পারি। বাট তা আর হলো না, কারণ পিক টাইমে যাওয়ার জন্য গাড়ি ছিল খুব শর্টেজ। আর যে গাড়িগুলো ছিল সেগুলো ভাড়া নিচ্ছিল প্রচুর। এক একটা গাড়ি প্রায় 20,000 টাকা 22,000 টাকা করে চাইছিল। ফলে রোহতাং পাসের প্ল্যান আমরা ড্রপ করে দিয়ে আমরা এগিয়ে চলছি শিশুর পথে। আশায় ছিলাম যে শিশুতে গিয়ে হয়তো আমরা কিছু হলেও বরফ দেখতে পারি। শিশু যাওয়ার পথে এই রাস্তা দুধারে পাহাড়, আর দূর পাহাড়ের গায়ে লেগে রয়েছে বরফ। দেখাই সাদা সাদা পাহাড়, বরফ দেখা যাচ্ছে, ছুটতে আর পারছি না। এই পথে রাস্তার ধারে এক ঝর্ণা থেকে নেমে আসা জল বরফ আকারে জমে গিয়ে এত সুন্দর দৃশ্য দেখে আমরা দাঁড়াতে পারলাম। এক্সাইটেড হয়ে আমরা গাড়ি থেকে নেমে পড়লাম আর চললাম সেই ঝর্ণার ছবি তুলতে। পাশ দিয়ে বয়ে চলেছে নদী। এই সৌন্দর্য ক্যামেরায় কোনোভাবেই জাস্টিফাই করে না। চোখে না দেখলে বোঝানো যাবে না যে কী অপূর্ব এই সৌন্দর্য। তোল তোল তোল, বরফ তোল, বরফ তোল, তোল। এই হাত দিস, দেখা 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 হ্যাঁ। আবার আমরা এগিয়ে চললাম শিশুর পথে। আর যেতে যেতে এই যে গাছের সারিগুলো দুপাশে রয়েছে রাস্তার, দেখে মন জুড়িয়ে যাচ্ছে। আর এতে যদি আর একটু বরফ থাকতো, ও এরপরে আমরা শিশু ভিলেজে দাঁড়িয়েছিলাম। দাঁড়িয়ে
শিশু রিভার সাইডের কিছু ভিডিও আমার তোলা হয়নি, কিন্তু ওইখানে গিয়ে একটা আমাদের খুব ভালো ব্যবস্থা হয়েছিল যে ওখানে এক ড্রাইভারের সাথে কথা বলে আমরা জানতে পারি যে উনি আমাদের সিংকুলা পাসে নিয়ে যেতে পারবে, যেখানে আমরা বরফ দেখতে পারবো। এই শুনে তো আমরা খুবই এক্সাইটেড হয়ে পড়লাম। তারপর ওনার সাথে কথা বলে আমি জানতে পারি যে ওনাদের ওই মালবাহী কিছু গাড়ি আছে, মানে পেছন দিকের রুটটা খোলা থাকে, ওখানে ওরা মাল তোলে, আর সামনের দিকে বসার সিট রয়েছে। তো সেইভাবেই আমরা বললাম যে আমাদের কোনো অসুবিধা নেই। আমরা টোটাল 3টে গাড়ি করি ওখান থেকে। টোটাল 3টে গাড়িতে আমাদের নিয়েছিল 3-6-18,000 টাকা, 6,000 টাকা পার গাড়ি। আর ড্রাইভার দাদা আমাদের বলেছিল যে বরফ আমি দেখিয়ে নিয়ে আসবো, কিন্তু খুব বেশি বরফ হবে না, তবে যতটুকু হবে তাতে আপনারা খেলে মজা করে এনজয় করে আসতে পারবেন। এই বলে আমরা এগিয়ে চললাম সিংকুলার দিকে। আর ওই গাড়ি বার্গেনিং করতে আর ওই সিংকুলা যাওয়ার ব্যবস্থা করতে করতে আমার শিশু ভিলেজের খুব একটা ছবি তোলা হয়নি, তবে এই বেরিয়ে পড়েছি। একটা কথা বলতে পারি যে আমাদের ওই পাশের যে ভিউগুলো ছিল সেগুলো অন্যরকম, আর এই সিংকুলা পাস যাওয়ার সময় ভিউগুলো খুব আলাদা হয়ে গেছিলো, কারণ এখানে দেখা যাচ্ছিল না একটুও গাছের কোনো নামও নিশান ছিল না। আর অল্টিটিউড আস্তে আস্তে বাড়ছিল, হাইট আস্তে আস্তে বাড়ছিল। রাস্তাগুলো একটু যেন লে লাদাখের মতো লাগছিল দেখতে। ব্যাস নদী এখনও আমাদের পাশ দিয়ে বয়ে যাচ্ছিল। রাস্তা ছিল একদম ঝাঁ চকচকে, আর গাড়িগুলো 4x4 ছিল, আর এদের গাড়িতে সব চেন লাগানো ছিল। যে বরফে যাওয়ার সময় গাড়িতে চেন লাগাতে হয়, সেই চেনের ব্যবস্থাও ছিল এই গাড়িতে, যার জন্য এরা পারমিট পেয়ে যায়। সামনেই একটা মিলিটারি চেকপোস্ট পড়বে, সেখান থেকে এনারা ওই চেন দেখিয়ে পারমিশন নিয়ে তারপর ওপরের দিকে যায়। এই জার্নি ছিল খুবই অপূর্ব, খুবই সুন্দর, আর অনেকটাই লম্বা। আমাদের প্রায় যেতে আসতে সময় লেগে গেছিলো 6 ঘন্টা মতো। সকালে রাইস কুকারে করে একটু ম্যাগি করে নিয়ে এসেছিলাম, তা আমরা 3জন একটু একটু করে খেয়েছিলাম। তাতে কি আর হয়, পাহাড়ের রাস্তায় চলতে চলতে খুবই তাড়াতাড়ি যেন হজম হয়ে যাচ্ছিল সব। ঘন্টাখানেক বাদে আবার খিদে পেয়ে গেছে। শিশু ভিলেজে আমার মেয়ের জন্য এক প্লেট ম্যাগি কিনেছিলাম 150 টাকায়, কিন্তু কিছু করার নেই। এইরকম জায়গায় এইরকম পরিস্থিতিতে আপনাদের এইগুলো মেনে নিতেই হবে। এর থেকে বাঁচার জন্য আপনাদের শুকনো খাবার কিছু বলতে অনেক কিছু, আমাদের প্রায় একটা ব্যাগে খাবার ছিল, ড্রাই ফ্রুটস, মানে ড্রাই স্ন্যাক্স এইগুলো। তাতে আমাদের বাইরে থেকে বেশি কিছু খাবার কিনতে হয়। উপরগুলো দেখাই যাচ্ছে। মাঝে মাঝে মনে হচ্ছিল এই সফর যেন কখনো শেষ না হয়, সারা জীবন যেন এইভাবেই চলতে থাকে, কিন্তু আর তা কি আর সম্ভব? দেখেন দূরের পাহাড়ে কীরকম বরফ লেগে রয়েছে। খুব বরফ পাওয়ার জন্য আমি সাজেস্ট করব জানুয়ারির লাস্ট উইকে অথবা ফেব্রুয়ারির পরের দিকে আসুন, তাহলে পুরোপুরি বরফ আপনারা এনজয় করতে পারবেন। তবে হ্যাঁ, আর একটা মাইনাস পয়েন্টও আছে, এত বরফ যদি পড়ে তখন কিন্তু অনেক সময় শিশু ভিলেজ পর্যন্ত আপনাকে আসতে দেবে না। তখন হয়তো শিশু যেতে গেলে পরে 4x4 গাড়ি প্রয়োজন, 4x4 ছাড়া যেতে দেবে না। বরফ পড়লে বেশিরভাগ সময় ওই সোলাং ভ্যালি দেখেই লোকে বাড়ি চলে যায়। এটা ভালো লাগবে। এগুলো স্মৃতি হিসাবে থেকে যাবে। আর তুমি দেখবে কখন বলো তো, যখন তোমার একটু মুড ভালো লাগছে না, কিছু হঠাৎ করে চোখের সামনে পড়বে,
দাঁড়াবা চলো। না, এটা ভেঙেছে। হুম হুম দেখতে খুব সুন্দর লাগছে। সব জলগুলো সব জমে এরকম হয়ে গেছে। এখানে দাঁড়ালো আমার গাড়ি। সব বরফে ঢাকা থাকে। গ্যাংটকে যে আমাদের খাটনি হয়েছিল, গ্যাংটকে এরকমই টান, কিন্তু কষ্ট ছিল। এখানে দেখ টার্নিংগুলো তো দাগ হচ্ছে। মানে টার্নিংগুলোতে ব্রেক হচ্ছে বুঝে উঠছে। চোখ খুলেই রাখতে পারছি না। গাড়িটা মাঝখানে চালিয়ে দিয়েছে। গাছপালা না না এইবার দেখেন রাস্তার দুধারে আমরা বরফ দেখতে পেয়েছি। অল্প হলেও বরফ দেখা যাচ্ছে, আর মনে যেন একটা আশা জেগে উঠেছে যে বরফ আমরা নিয়ে খেলতে পারবো। শৃঙ্খলা পাসটা হেভি উচ্চতায়, আর এর মধ্যে আমরা একটা ভুল করে ফেলেছি যে অক্সিজেন সিলিন্ডার আমরা হোটেলেই ফেলে এসেছি। তেমন কিছু হয়নি, হালকা ফুলকা সবার একটু আধটু মাথা ঘুরেছে। এই বরফে নেমে আমরা রিল বানাতে আর খেলাধুলা করতে ব্যস্ত হয়ে পড়লাম। সবাই মিলে বেশিরভাগই রিল বানিয়েছি এখানে, আর একটু মস্তি করেছি। 30 মিনিট মতো ছিলাম এখানে, তারপরেই আমরা আবার নেমে আসলাম। কারণ আমাদের সাথে ছিল 3টে বাচ্চা, আর বাচ্চা 3টে গাড়ি দাঁড়াবার সঙ্গে সঙ্গে ওরা দৌড়ে লাফিয়ে নেমে গিয়ে বরফ নিয়ে ছোড়াছুড়ি খেলাখেলি লাফালাফি করতে শুরু করে। আর তারপরেই ওদের শ্বাসকষ্ট হয়, ওই ওরা আবার গাড়িতে উঠে বসে পড়ে। ন্যাপথলিন, কর্পূর, চকলেট এগুলো দিয়ে কিছুক্ষণ রেখে আমরা আবার নিচের দিকে নামতে শুরু করি। বরফ নিয়ে খেলতে পারবো তার আশাই ছিল না, তাও আবার যা পেয়েছি এতে আমরা অনেক খুশি। এই রেস্টুরেন্টে আমরা দাঁড়িয়েছিলাম খাওয়ার জন্য। এখানে একটু আলু পরোটা আর হাবিজাবি কিনলো। ও ব্ল্যাক সল্ট পাওয়া যায় এখানে, ব্ল্যাক সল্ট নিল একজন। মেডিকেল শপ ছিল, টুকটাক মেডিসিনও নেওয়া হয়েছে। নিয়ে আমরা শিশুর দিকে চলতে শুরু করলাম। ওখানে আমাদের গাড়ি আর ড্রাইভার ওয়েট করছিল আমাদের জন্য। তবে এখান থেকে যেতে যেতেই আমাদের সন্ধে হয়ে যায়। শিশুর রিভার সাইডে একটু ভিডিও করার, ফটো করার ইচ্ছা ছিল, তা আর হলো না। নেক্সট টাইম যদি কোনো দিন যাই তাহলে করব। এরপরেই আমরা ওখান থেকে গাড়ি নিয়ে বেরিয়ে মোস্ট ইরিটেটিং জিনিস আমরা ফেস করলাম, ট্রাফিক। সন্ধেবেলার পরেই আমরা যখন মানালি ঢুকছি তখন আমরা ফেস করলাম ট্রাফিক, প্রচণ্ড ট্রাফিক। 20 মিনিটসের রাস্তা আমরা প্রায় 3 ঘন্টায় ক্রস করলাম।
এরপরেই আমরা হোটেলে যাই, খেয়ে দিয়ে শুয়ে পড়ি পরের দিনের জন্য। সেকেন্ড পার্টের ভিডিও এই অবধি। নেক্সট পার্টে থাকবে হচ্ছে হিডিম্বা দেবী টেম্পল, যোগিনী ওয়াটারফলস, বনবিহার, ম্যাল রোড ইত্যাদি। আর লাস্ট ডে যেদিন আমরা ফিরবো সেদিন আমরা মণিকরণ হয়ে চণ্ডীগড় যাব। ওকে, টাটা, বাই বাই।